আপনি যদি আজকে যারা বলছেন যে এই ৬-৭ মাস দখলদার বাহিনী তারা তাদের দোর্দণ্ড প্রতাপে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়নের যন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতায় আছে। ইয়াহিয়া তো এই পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যবহার করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জনগণের উপর দমন নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল। বিজয়ী তো শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণই হয়েছিল, বিজয়ী তো শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষই হয়েছিল, বাংলাদেশই তো শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। যারা আজকে এই ৭ মাসের ইতিহাসকে মনে করছে যে এটি এন্ড অফ হিস্ট্রি, আসলে তা নয়। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে এই রিভলভার দিয়ে অস্ত্রের মুখে বঙ্গভবন নিয়ন্ত্রণ করে তারাও তো বঙ্গবন্ধুর খুনিরাও তো দেশ পরিচালনা করেছে, কিন্তু তারা বাংলাদেশের জনগণের কাছে ধিকৃতই থেকেছে। বাংলাদেশের জনগণের কাছে তারা জনগণের দুশ্মন হিসেবেই থেকেছে এবং বাংলার জনগণ তার ন্যায় বিচারও নিশ্চিত করতে পেরেছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই। এবং আমরা বিশ্বাস করি যে আজকে যে অবিচার, যে সংস্কৃতি যে চাপিয়ে দেওয়া হয়েছে, গণতন্ত্রহীনতার যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, দমন পীড়নের যন্ত্র যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মুক্তি সংগ্রামকে আঘাত করা, যেটির মাধ্যমে বাংলাদেশের মর্মমূলে আঘাত করার যে আজকে সার্বিক একটি প্রচেষ্টা হয়েছে, এই প্রচেষ্টার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ অব্যাহত রয়েছে এবং জনগণ এটির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের আত্মাকে পুনরুদ্ধার করবে, গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এবং আবারও ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন, আজকে দেখুন প্রত্যেকটি তার যে দাবিগুলো ছিল প্রত্যেকটি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। এবং সবচেয়ে প্রাসঙ্গিক হচ্ছে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশের সংকটটি যেমন আজকে বাংলাদেশের আত্মার সংকট, মুক্তি সংগ্রামকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটি প্রবণতা রয়েছে, একই সঙ্গে কিন্তু আমাদের সংকটটি গণতন্ত্রেরও সংকট। আজকে যারা ক্ষমতায় দখল করে রয়েছে এরা কি জনগণের কোনো প্রতিনিধিত্ব করে, জনগণের কোনো ম্যান্ডেট এদের দিয়েছে, জনগণের কোনো বৈধতা দিয়েছে, কোনো সাংবিধানিক ধারাবাহিকতা, কোনো আইনি শাসনের ভিত্তিতে তারা ক্ষমতায়িত হয়েছে? আসলে তো তা নয়। তাদের এই ক্ষমতায় থাকা মানেই আসলে জনগণকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, জনগণের ক্ষমতায়নের ধারণাকে চ্যালেঞ্জ করেই কিন্তু তারা আজকে এই ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে। এবং যে কারণে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছেন, আজকেও কিন্তু এটি বাংলাদেশের জনগণের মনের কথা, এটি বাংলাদেশের জনগণের বাঁচার দাবি, এটি বাংলাদেশের জনগণের হৃদয়ের ধারণা। এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের তরুণেরা সংগঠিত হচ্ছে। এবং আপনি দেখুন যে বাংলাদেশের জনগণ, আমি আবারও বলছি যে দল মতের কিন্তু পার্থক্য থাকবে, আমরা সবাই একই রকম ভাবে রাজনৈতিক ভাবনা ভাববে সেটি নয়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি আপনি দেখেন, বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশ, বিশেষ করে তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ কখনোই কিন্তু অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মেনে নেয়নি। সংস্কারের নামাবলী গায়ে দিয়ে আজকেই প্রথম এই নিজেদের অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটি কিন্তু নয়। এর আগেও আপনি দেখবেন যে 2007 সালে 111-এর সময় তখনও কিন্তু এই সংস্কারের নামাবলী গায়ে দিয়ে, সুশাসনের নামাবলী গায়ে দিয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত বিহীন যারা, তারাই কিন্তু ছড়ি ঘুরিয়েছে এবং তারা মনে করছে যে তারা সেটিকে টেকসই করবে। তরুণ প্রজন্ম কিন্তু দলমত নির্বিশেষেই প্রতিরোধ গড়ে তুলেছে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর শেষ পর্যন্ত করতে বাধ্য করেছে। আমরা বিশ্বাস করি যে বর্তমান সময় আমাদের তরুণ প্রজন্ম সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তরুণ প্রজন্ম অগ্রণী থাকবে এবং আমাদের বাংলাদেশে যারা ছাত্র সমাজ রয়েছে, সাধারণ শিক্ষার্থী রয়েছে, সবাই কিন্তু, কারণ আজকে দেখুন মুক্তিযুদ্ধকে যদি অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হয়, একই সঙ্গে এটির নানা মাত্রিকতা দেখুন সেটি কিভাবে আজকে এই মুক্তিযুদ্ধের চেতনাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের নারীরাও এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে থাকছে। বাংলাদেশের জনগণের জীবনের নিরাপত্তা এক ধরনের হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলোকে এক ধরনের ঠুনকো বিষয়বস্তুতে পরিণত করে দেওয়া হচ্ছে এবং আমাদের মৌলবাদী রাজনীতির যে বাড়বাড়ন্ত, উগ্রবাদের চর্চা, ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা, যেটা আমরা প্রত্যেক মুহূর্তেই দেখতে পাচ্ছি। যে ৭১-কে কেন প্রতিপক্ষ বানাচ্ছে এই দখলদারি ইউনুস বাহিনী, এই ৭১-কে প্রতিপক্ষ বানানোর কারণই হচ্ছে তারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, উগ্রবাদীদের একটি নিরাপদ আস্থানে বাংলাদেশকে পরিণত করতে চায়, যেটি শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। আজকে বাংলাদেশে যেভাবে পরিচালিত হচ্ছে এটি সার্বিকভাবে আমাদের দক্ষিণ এশিয়া বলুন, বাংলাদেশ বলুন, সেটির শান্তি, স্থিতিশীলতার জন্যও কিন্তু হুমকি। পৃথিবীর বিভিন্ন দেশে যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা রাষ্ট্রীয় প্রোটেকশনে তারা কর্মসূচি বাস্তবায়ন করছে, থানাগুলো লুট করে অস্ত্রগুলো কোন সংগঠনগুলোর কাছে রয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের সামনে দিবালোকের মতো পরিষ্কার। এবং যে মোরাল পুলিশিং এর কালচার যারা করছে, আজকে যারা নারীদের কি পোশাক পরবে কি পোশাক পরবে না সেটি যারা নির্ধারণ করে দিতে যাচ্ছে, নারীরা কখন বের হবে কখন বের হবে না সেটি যারা নির্ধারণ করে দিতে যাচ্ছে, আমাদের সাংস্কৃতিক অবয়ব কি হবে সেটি যারা আজকে নির্ধারণ করে দিতে যাচ্ছে, তারাই কিন্তু ৭১-কে প্রতিপক্ষ হিসেবে পরিগণিত করে। এবং এই প্রচেষ্টা আমরা আগেও দেখেছি, যে আলোচনাগুলো এর আগে আসলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড করার পরে
যখন এই ৭৫ পরবর্তী বাস্তবতায়, তখনও কিন্তু একই রকম ভাবে পাকিস্তানি ভাবধারায় এই আমাদের পরাজিত অপশক্তির ভাবাদর্শে বাংলাদেশকে পরিচালিত করার প্রচেষ্টা হয়েছে। তারা ক্ষমতার ছড়ি ঘুরিয়ে সাময়িক হয়তো স্বস্তি লাভ করেছে, কিন্তু জনগণ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। এবং আজকেও আপনি দেখুন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যখন আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে যখন যেতে পারছে না, আমরা অনেক জায়গায় দেখেছি সহপাঠীরা কিন্তু সোচ্চার হয়েছে, কথা বলছে যে তার শিক্ষার অধিকার, তার মৌলিক অধিকারের বিষয়ে খুবই সোচ্চার ভূমিকা তারা পালন করার চেষ্টা করছে। প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, জনগণ কিন্তু তাদের জায়গা থেকে জনগণকেই টার্গেট করে এই সরকার দমন পীড়ন চালাচ্ছে। কিন্তু জনগণ সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে এই গণতান্ত্রিক লড়াইয়ে, এই মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার লড়াইয়ে কিন্তু জনগণ আমাদের নেতাকর্মীদের পাশে থেকেছে, অনুপ্রেরণা দিচ্ছে, সহযোগিতা করছে। এই দখলদার বাহিনীর যে হুমকি পরোয়ানা, সেসবকে পরোয়া না করেই কিন্তু জনগণ আমাদের এই সংগ্রামে সামিল হচ্ছে। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে যতই সময় যাবে এই আন্দোলন অনেক বেশি শক্তিশালী হবে, যতই জুলুম বাড়বে আমাদের ঐক্যের ভিত তত বেশি সুদৃঢ় হবে, এবং অবশ্যই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতেই পরিচালিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দাবিয়ে রাখতে না পারার সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের জনগণ সেটিকে কখনোই অব্যর্থ হতে দেবে না।